আমরা ওই বিয়ের আগেই মোটামুটি সবকিছু প্ল্যান করে নিয়েছি আমরা কিভাবে কি করব। তবে এটুকু বলতে পারি নেক্সট ইয়ার আমাদের প্ল্যান আছে। আমার ইচ্ছে আছে বৈদিক মতে বিয়ে করার। টিপিক্যাল যেভাবে বিয়ে হয় এত করেছি। আমার সঙ্গে এখন রয়েছে রুবেল, মানে আপনাদের সকলের পছন্দের সৃজন। প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো বলো। খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। তো সৃজন যেরকম ভাবে আর কি মার বউয়ের মাঝখানে একটু পিষেছে, সেইটা রুবেলের জীবনে কি সেরকম? আমার তো মনে হয় না সেরকম কোনো সম্ভাবনা রয়েছে। তাও আমি তোমার কাছ দিয়ে জানতে চাইবো, কখনো কি এরকম মত পার্থক্য বা কোন দিকে যাব, মায়ের দিকে নাকি বউয়ের দিকে, এরকম ব্যাপার হয় মানে উঠবি? এখনো তো আমি প্রেম করছি আমার উর্বির সাথে, আর আমার মায়ের সাথে শ্বেতার খুব ভালো সম্পর্ক। শ্বেতাও আমার মাকে প্রচণ্ড সম্মান করে, ভালোবাসে। সেই সিচুয়েশন হয়নি, হওয়ার চান্সও নেই, কারণ আমরা যেভাবে ভবিষ্যৎ প্ল্যান করেছি সেখানে আমরা এখানেই আলাদা আমাদের থাকার প্ল্যান আছে। সেখানে আমার ফ্যামিলি সবসময় যে থাকবে তা নয়, তারা আসবে যাবে, কারণ কাজের জন্যে এখানে এই জায়গাটায় থাকতে হয়। বারাসাত তো ডেফিনেটলি যাব, আমরা উইকেন্ডে বারাসাত যাব, কারণ ওটা আমার বাড়ি, ওখানে আমার পরিবার আছে। ওর বাড়িতেও যাব, দমদমেও যাব, তো কোনো অসুবিধে নেই। আমরা ওই বিয়ের আগেই মোটামুটি সব কিছু প্ল্যান করে নিয়েছি আমরা কিভাবে কি করব। আর রইল কথা হচ্ছে যে মা আর বউয়ের মধ্যে পিষে যাওয়ার এরকম তো চান্সই নেই, কারণ আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে প্রথম থেকেই হয়ে আছে, মিউচুয়াল রেসপেক্ট রয়েছে। আর মা আর শ্বেতা দুজনেই জানে একে অপরের টেম্পারমেন্ট কি, একে অপরের মানে ওরা এতটাই, মানে বিয়ের আগে এতটাই ওরা একটা ভালো সম্পর্ক শেয়ার করছে, তো কোনো চান্সই নেই। আর অনেক কিছু তো জানা, পুরো শুভ দিনটা কবে হবে সেটাও একটুখানি জানি, বা কিরকম কি প্ল্যানিং রয়েছে? শুভ দিনের প্ল্যানিং তো অবশ্যই রয়েছে, আর আমি একটা হিন্টও দিয়েছিলাম সোনার সংসারে। তো ডেফিনেটলি শুভ দিন আসবে, খুব শীঘ্রই আসবে। আমাদের একটা প্ল্যানিং রয়েছে। আর তোড়জোড় এখনো পর্যন্ত শুরু হয়নি অনেস্টলি স্পিকিং, কারণ কাজের চাপে আমাদের সেই সময়টা হয়ে আসছে না, কিন্তু শুরু করব, ডেফিনেটলি করব। আর দর্শক সবার আগে জানবে, তোমরা সবার আগে জানবে আমরা কোন দিন কীভাবে কী প্ল্যান করছি। তবে এটুকু বলতে পারি নেক্সট ইয়ার আমাদের প্ল্যান আছে। আর সব যদি কাজের জায়গা থেকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা তোমাদেরকেও জানাবো, দর্শক তো জানবেই, বাকি সবটা দর্শক দেখতেই পাবে। অভিনেতাদের বা অভিনেত্রীদেরও আমার এটা একটা প্রশ্ন থেকে থাকে, সেটা হচ্ছে ধারাবাহিক হোক বা সিনেমা হোক, অনেকবার বর সেজেছো, তারাও অভিনেত্রীরা বউ সেজেছে। রিয়েল লাইফে কি আদৌ কোনো সেই এক্সাইটমেন্টটা থাকে সাজার জন্য, জাস্ট নিজের লুক নিয়ে? হ্যাঁ, এক্সাইটমেন্ট তো থাকেই। রিয়েল লাইফে অ্যাকচুয়ালি আমরা খুবই সাধারণ লাইফ লিড করি, আর বাকি 5টা মানুষের মতো। আর আমি তো তাই করি, বাকিদের কথা বলতে পারবো না, সেটাও তাই। আর আমরা ভীষণভাবে এক্সাইটেড আমাদের এই দিনটার জন্যে। আমরা বিভিন্নভাবে ভেবে রেখেছি, ইভেন এটাও ভেবে রেখেছি, হয়তো তোমরাও জানো, আমার ইচ্ছে আছে বৈদিক মতে বিয়ে করার। কারণ এত সিরিয়ালে আমরাও এই আমাদের যে টিপিক্যাল বিয়ে হয় আমাদের, কি মত বলে জানো, আমি ঠিক জানি না, যে হিন্দু আমাদের, হ্যাঁ হিন্দু মতে তো বটেই। তো টিপিক্যাল যেভাবে বিয়ে হয় এত করেছি, তো সেটা না আমরা দুজনেই আলোচনা করছিলাম যে এইভাবে আর করবো না। আমারও ভালো লাগছে না যে ওইভাবে একইভাবে বৈদিক মতে করব, যেখানে একটা আমার খুব ভালো লেগেছে মহিলা পুরোহিত থাকবে, যেখানে কোনো কন্যা সম্প্রদান করার ব্যাপার থাকবে না, ছেলে মেয়ে উভয়কে সিঁদুর পরাবে। তো খুব এক্সাইটিং ব্যাপারটা, মানে ওইভাবেই ইচ্ছে আছে, আর এভাবেই প্ল্যান করছি আমরা।